আমার বাঁকুড়া পরিপাটি ব্লগসের তরফ থেকে সকল দর্শক বন্ধুদের জানাই নমস্কার। সকাল থেকে অঝরঝরে জল পড়ছে। হঠাৎ আমার সোনুর বাবার সাথে চা খাইতে খাইতে মনে পড়ে গেল সেই জল মেঘের দিনে পলাশবন যাওয়া হেলথের দিদিদের সাথে মিটিংয়ের গল্পটা। তো সেইটা মনে মনে ভাবিয়ে আজকে ভাবলাম যে আমার বন্ধুদের সাথে একটু শেয়ার করি এই গল্পটা। আমাদের কাজড়া মোড় থেকে আমার কোনো বান্ধবী গেল নাই, আমি একাই গেলাম। যাওয়ার সময় রাস্তাটা মোটামুটি ঠিকই ছিল, কোনো রকমে যেয়ে পৌঁছাইলাম। দিয়ে মিটিং হলো। মিটিং হওয়ার পর তখন বেশ ঝমঝম ঝমঝম করে জল নামাইছে। জল দেখে আমার একটু একটু ভয় লাগলো। অনেকক্ষণ বসলাম। বসার পর হেলতে দিদিদের বললাম, দিদি তোমরা যাবে না? দিদিরা বললো, না না না, আমাদের অনেক এখন কাজ আছে, ক্লিনিক আছে, করবো। ঠিক আছে, তাহলে জলটা ছাড়াই গেছে দেখছি, মনে হচ্ছে হালকা হালকা, তাহলে চলে যাচ্ছি। হ্যাঁ, তুমি বনশ্রী দি চলে যাও। দিয়ে বেরিয়ে গেলাম। দিয়ে বেরিয়ে পরে রাস্তায় আসছি, যখন পলাশবন গাঁটা পেরিয়েছি তারপর থেকে আরো ঝমঝম ঝমঝম করে জল নামালো। আর চারদিকে কালো মেঘ, আর তেমনি একটা বর্ষালি ওয়েদার। ঠিক আছে, যাচ্ছি হাঁটছি, কিন্তু ভয়ও লাগছে মাঝে মাঝে। রাস্তায় কিন্তু জনমনুষ্য কেউ নাই, চারিদিকে একদম অন্ধকার ফাঁকা, জল পড়ছে। আর এইদিকে তো ব্যাপারটা জানোই, এইদিকে চারিদিকে হচ্ছে বড় বড় খাদ। খাদের চারিদিকে জলে ভর্তি হয়ে গেছে, সেগুলো ওপেন কলিয়ারি, সেগুলো সব কয়লা তুলে নিয়েছে। হঠাৎ দেখি আমার পেছনে একজন পাউরুটিওয়ালা দাদা খুব ঊর্ধ্বশ্বাসে সাইকেল চালিয়ে আসছে। ভয়ে তো জীবন উড়িয়ে গেছে। এইবারে কি করি রে বাবা, একদম গা দর থর করে কাঁপছে, যে বোধহয় আজ আমার কি হবে কে জানে। আবার আমার দিকে জোরে জোরে সাইকেল চালায় চালায় আসছে। দিয়ে যখন আমার একদম কাজ গড়া চলে আসছে, তখন আমি বললাম, দাদা শুনুন, কি বলুন, আপনি সাইকেলটা থেকে নেমে আমাকে একটু সাহায্য করবেন। কি সাহায্য? হ্যাঁ, আপনি সাইকেলটা ঠেলে ঠেলে ইয়া পর্যন্ত চলুন, টপ লাইন পর্যন্ত। আপনার ঘরটা কোথায়? আমার বাড়ি রানীগঞ্জে। ঠিক আছে, আপনি যেখানে বলছেন চলুন। তখন সে ভয়ে ডরে দাদার সাথে গল্প করতে করতে কোনো রকমে টপ লাইন পর্যন্ত এলাম। আসার পর দাদা বলছে যে, এবার দিদি আপনি যেতে পারবেন? হ্যাঁ, আমি এবারে রোড ক্রস করে বাস ধরে চলে যাব। ঠিক আছে, তাহলে আমি চলে যাচ্ছি। আমার